This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিডিও কলেও আবার প্রতারণার ফাঁদ, কিন্তু কিভাবে? আমরা খবর পাচ্ছি ভিডিও কলে বড় বিপদ। প্রতারণার নয়া ফাঁদে লোপাট হয়ে যাচ্ছে সমস্ত টাকা। সেক্সটর্শন থেকে ডিজিটাল অ্যারেস্ট। ভিডিও কলের মাধ্যমে এই দুই ধরনের প্রতারণার সঙ্গে এতদিন পরিচিত ছিলেন মানুষ, আর এবার নতুন বিপদ। টার্গেট মূলত অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষরা। কি হচ্ছে? অনলাইনে কেওয়াইসি ভেরিফিকেশনের নামে ভিডিও কল করা হচ্ছে, তারপর লোক ঠকানো হচ্ছে, জালিয়াতিতে পড়ছেন সাধারণ মানুষ। নিজেকে ব্যাংক কর্মী হিসেবে পরিচয় দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশনের নামে প্যান, আধার নম্বর হাতিয়ার করে নেন জালিয়াতরা। এরপরে ব্যাংকের ডেবিট কার্ড ক্যামেরার সামনে ধরতে বলেন ব্যাংক কর্মী সেজে থাকা ওই প্রতারক। কয়েকদিন আগেই ঠিক এইভাবেই প্রতারিত হয়েছেন সল্টলেকের বিবি ব্লকের বাসিন্দা কল্যাণ কুমার চক্রবর্তী। ফোনে কেওয়াইসি পর্ব শেষে ফোন রাখার পরেই বৃদ্ধ বুঝতে পারেন যে তার সঞ্চয়ের ৫ লক্ষ টাকা একেবারে লোপাট। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান ওই বৃদ্ধ। প্রতারণার তদন্তে নেমে একাধিক প্রশ্ন উঠে আসছে। কি করে প্রতারক সুনির্দিষ্টভাবে জানলো যে ওই ব্যক্তির ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তাহলে কি কোনোভাবে ব্যাংকের থেকে গ্রাহকদের তথ্য পাচার হচ্ছে? ডেবিট কার্ড থাকলেও অনলাইনে লেনদেনে ওটিপি দরকার, আর সেই ওটিপি প্রতারকরা কিভাবে পেল? পুলিশের সন্দেহ এটা জামতারার মতো কোনো দেশীয় গ্যাংয়ের কাজ। কোনোভাবেই অচেনা ব্যক্তির সঙ্গে ভিডিও কলে আলাপ না করার পরামর্শ পুলিশের। সবাই সব জায়গায় মোবাইল নাম্বার শেয়ার করে, এবারে কে জানে কে কোথায় ডেটা বিক্রি করে দিচ্ছে? কী করে আপনি জানবেন ডেটা কী করে? যেটা যদি শেয়ার করে দেয় কেউ, বিক্রি করুক আর বিক্রি নাই বা করুক, করতেই পারে। যেগুলো এগুলো এখানে যেখানে স্টোর করা থাকে, আধার নাম্বারই হোক আর ইউজার আইডি হোক আর পাসওয়ার্ডই হোক আর যাই হোক, এগুলোর মধ্যে যদি কেউ পেনিট্রেট করে ঢোকে, সেটা একমাত্র পসিবল যদি আপনার সিস্টেমটা প্রপারলি প্রোটেক্টেড না থাকে, আপডেটেড না থাকে, তবেই এটা সম্ভব। কিন্তু এই প্রতারণার হাত থেকে আপনি বাঁচবেন কিভাবে? মঞ্জিরা, আমরা বারবার বলি TV9 বাংলা মানুষের পাশে রয়েছে, তাই আপনাদেরকে আমরা বারবার সাবধান করছি। আসুন আরো জানি এই বিষয়ে। আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, যেহেতু এখানে টার্গেট অবসরপ্রাপ্ত যারা বয়স্ক মানুষ তারা, এবং কোট আনকোট তারা অতটা টেক স্যাভি নয়, তাদের কিভাবে সাবধান করা উচিত? দেখো, সাবধানতার একটাই মূল বার্তা, যেটা বারবার পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরাও বলছেন, যে কোনোভাবে অচেনা নাম্বার থেকে কোনো ধরনের ভিডিও কল সেটা এন্টারটেন না করা, এবং যদি কোনোভাবে কেউ ধরেও ফেলেন সেই ভিডিও কল রিসিভও করেন, কোনো ধরনের আর্থিক তথ্য বা কোনো ধরনের তথ্য না শেয়ার করা। এই দুটোকেই কিন্তু কোথাও মূলমন্ত্র বলছেন সাইবার বিশেষজ্ঞরা। বলছেন গত কয়েক বছর যাবৎ যেভাবে এই ধরনের সাইবার প্রতারণার সংখ্যা বাড়ছে, সেখানে প্রতিরোধের একটাই জায়গা হচ্ছে সেখানে সচেতনতা বৃদ্ধি। অর্থাৎ সচেতনতা বৃদ্ধির জায়গা থেকে কোনো ধরনের এই ফাঁদগুলোতে পা না দেওয়াটাকেই শ্রেয় মনে করছেন, এবং সেই জায়গায় আরেকটু সচেতন হওয়া, এই ধরনের কলগুলো অ্যাটেন্ড না করা, কোনো কলেই কোনো ধরনের ফিনান্সিয়াল ডিটেলস না দেওয়া, এটাকেই কিন্তু বারবার জোর দিচ্ছেন, এবং সেই সচেতনতার যে বিভিন্ন যে কার্যক্রম সেগুলো তারা বৃদ্ধি করছেন। কারণ একটা বিষয় তারা বলছেন যে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো যেভাবে সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে এবং যে দ্রুততার সঙ্গে এই প্রতারকরা এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে টাকা ট্রান্সফার করে দিচ্ছে, সেক্ষেত্রে অভিযোগ জানালেই যে সেই টাকা ফেরত পাওয়া যাবে বা কতদিনে পাওয়া যাবে সেই নিশ্চয়তা কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং সেখান থেকেই কোথাও মনে করা হচ্ছে যে দ্রুত এই ওয়ালেটগুলোতে যেভাবে এরা টাকা সরিয়ে ফেলছে, সেখানে সেটা প্রিভেন্ট করার ক্ষেত্রে যাতে মানুষ নিজে থেকে সচেতন হন, সেটার উপরই কিন্তু সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে। বেশ সিজার, তুমি প্লিজ সঙ্গে থাকো, আরো কিছু তথ্য তোমার থেকে জানার রয়েছে, তাই তো মঞ্জিরা? একদমই। যেরকম গত কয়েকদিনে প্রায় 25টা এরকম প্রতারণার ঘটনা সামনে এসেছে। একটি বিশেষ বেসরকারি ব্যাংকের ম্যানেজার সেজে প্রতারণার ঘটনা সবচেয়ে বেশি হচ্ছে। খুব সুনির্দিষ্টভাবে ফোন আসছে, এবং যেটা দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে তথ্য পাচার হচ্ছে বলেই সন্দেহটা জোরালো হচ্ছে। ব্যাংক থার্ড পার্টি দিয়ে কাজ করায়, তাই এই বিষয়গুলো সামনে আসছে এমনটাই মনে করা হচ্ছে। বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতারকরা ব্যাংকের চেম্বারের মতো ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও কল করছে, পিছনে থাকছে ব্যাংকের লোগো। ভিডিও কলে দেখা যাচ্ছে
যিনি কথা বলছেন তার পেছনে ওই ব্যাংকের লোগো আছে, লোগোটাও দেখা যাচ্ছে, এবং ফোন আসছে বরিষ্ঠ নাগরিকদের, সিনিয়র সিটিজেনদের কাছে। এমনভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করছে, তাতে করে তারা কিন্তু এইরকম ডেটা শেয়ার করে দিচ্ছে। শুধু অ্যাকাউন্টের ব্যালেন্সই না, যে ফিক্সড ডিপোজিট যে আছে সেটাও কি করে ভাঙিয়ে অ্যাকাউন্টে দিয়ে সেখান থেকে পুরো টাকা, লক্ষ লক্ষ টাকা। সন্দেহের তীর কিন্তু আছে, এই ভেতরের লোক যদি ইনভলভ না হয়, ভেন্ডাররা যদি ইনভলভ না হয়, যদি না এমপ্লয়িরা ইনভলভ না হয়, এই ডেটা কিন্তু বাইরে যেতে পারে না। ইন্ডিভিজুয়ালি প্রত্যেক এমপ্লয়ি বা কোথা থেকে ডেটা বেরোচ্ছে এটা ব্যাঙ্কগুলো ধরতে পারে, নিশ্চয়ই পারে, আমার দৃঢ় বিশ্বাস। আরে এ নিয়ে আরো একবার কথা বলি, আমাদের সঙ্গে সিজার রয়েছে। সিজার, একটা কথা বলো, এই যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, মানে যাকে ফোন করা হচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বার জানা হয়ে যাচ্ছে, তার ডিটেল জানা হয়ে যাচ্ছে, প্রতারকরা এই তথ্যগুলো পাচ্ছে কিভাবে? ব্যাংকের কার্যকলাপ যারা কাজ করছে তাদের দিকে তো আঙুল উঠছে এবার তাহলে। একদমই, কারণ গত কয়েক মাসে যে ঘটনাগুলো এই প্রতারণার ঘটেছে তার মধ্যে একটি বেসরকারি ব্যাংকের কর্মী সেজে এই ফোনের সংখ্যা বা প্রতারণার ঘটনা সব থেকে বেশি, এবং সেই সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা প্রতারকরা, তুমি জামতারার যে সাধারণ যে কল করে প্রতারণা, কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা, তার সঙ্গে মোডাস অপারেন্ডির দিক থেকে এখানে একটা ফারাক রয়েছে। কারণ জামতারা গ্যাংয়ের যে ফোনগুলো এর আগে আমরা দেখেছি সেগুলো কিন্তু খুব র্যান্ডাম কল হয়েছে, অর্থাৎ সেখানে যে প্রতারক সে কল করছে সুনির্দিষ্ট তথ্য ছাড়াই, কিন্তু এখানে দেখা যাচ্ছে তার হাতে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। খালি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল নয়, তার যে কেওয়াইসি ডিটেল, অর্থাৎ সেখানে আধার কার্ডের নম্বরের শেষ 4টে সংখ্যা বা প্যান কার্ডের নম্বর সে বলে দিচ্ছে, এবং তার ফলে স্বভাবতই একজন বয়স্ক মানুষ তিনি অনেক বেশি বিশ্বাস করে ফেলছেন যে এটা সত্যিই ব্যাংকের ফোন, এবং তার পেছনে যে আবহাওয়াটা তৈরি করা হচ্ছে, যে পেছনে ব্যাংকের একটা চেম্বার, ম্যানেজার কল করছেন, পেছনে এমব্লেম রয়েছে ব্যাংকের মতো অফিসের একটা চেহারা, সেই সব মিলিয়ে কোথাও বিশ্বাসযোগ্যতা বাড়ানো হচ্ছে। এবং আশঙ্কার জায়গাটা হচ্ছে সুনির্দিষ্ট তথ্য প্রতারকদের হাতে যাচ্ছে কোথা থেকে, যেটা একটা ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সব থেকে ক্লাসিফাইড ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয়, আর সেখানেই কোথাও উঠে আসছে এই থার্ড পার্টি, এই প্রত্যেকটি বেসরকারি ব্যাংক বা কিছু ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকও তারা থার্ড পার্টির মাধ্যমে বেশ কিছু কাজ করায়। সিজার, আরো একটা বিষয় দেখো, এই যে সাইবার ক্রাইমের বিভিন্ন পন্থাগুলো সামনে আসছে, কিন্তু কোনোভাবেই রোখা যাচ্ছে না কেন? কারণ শুধুমাত্র বয়স্করা নয়, এই ধরনের যদি ফোন কল আসে, এই ধরনের তথ্য যদি আমাদের কাছেও আসে, আমরাও কিন্তু বিভ্রান্ত হতেই পারি। একদমই, কারণ প্রত্যেক দিন যত দিন যাচ্ছে, যত মানুষ সচেতন হচ্ছে, প্রতারকরাও তাদের যে প্রতারণার যে কৌশল সেটা বদল করছে, কিন্তু সেই জায়গায় ডেটা সেফটিকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন সাইবার এক্সপার্টরা, এবং সেই জায়গায় আমাদের সচেতনতার জায়গায় আমরা বহু ক্ষেত্রেই ওয়েবসাইটে খুব আনভেরিফাইড বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ডেটা দিয়ে দিই, ফোন নাম্বার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের ইমেল অ্যাড্রেস, আরও অনেক কিছুই আমরা দিয়ে দিই। সেই জায়গাতে সচেতন হওয়ার কথা বলা হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে ডেটা সেফটি সেটা আদৌ কতটা মানে সেটাকে মেনে চলা হচ্ছে, সেই তথ্য কোথাও বাইরে। তোমাকে ধন্যবাদ সিজার।